হ্যালো এভরিওয়ান, আমরা এখন পার্ট 2 নিয়ে আলোচনা করব। যেটা রেশিও অ্যানালিসিসের দুইটা পার্ট বাদ গেছিলো, সেটা হচ্ছে প্রফিটেবিলিটি রেশিও, আর আরেকটা বাদ গেছে হচ্ছে সলভেন্সি। তো প্রফিটেবিলিটি রেশিও একটু বড়, এখানে টোটাল পার্ট আছে হচ্ছে আপনার 7টা। একটা হচ্ছে প্রফিট মার্জিন, অ্যাসেট টার্নওভার, রিটার্ন অন অ্যাসেটস, রিটার্ন অন কমন স্টক হোল্ডার্স ইকুইটি, আর্নিং পার শেয়ার, প্রাইস আর্নিং রেশিও, পেআউট রেশিও। টোটাল টার্মস হচ্ছে আমাদের এখানে 7টা বিষয় নিয়ে আলোচনা করবো এখানে। ফার্স্ট হচ্ছে প্রফিট মার্জিন। প্রফিট মার্জিন এটা তো ইজিলি বুঝতে পারছি যে আমাদের প্রফিটের যে মার্জিনটা হয় সেটা পার্সেন্টেজ বের করতে, তো কী করতে হবে, নেট যেটা ইনকাম করছি সেখান থেকে আমাদের নেট সেলসটা ভাগ দিতে হবে। তাহলে তোমাদের একটা অ্যামাউন্ট বের হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের প্রফিট মার্জিন। এই জিনিস এই চ্যাপ্টারে জাস্ট খালি সূত্র আছে আপনার টোটালি। ফার্স্টের লিকুইডিটিতে সূত্র আছে 4টা, প্রফিটেবিলিটিতে আছে 7টা, আর সলভেন্সি রেশিওতে আছে 2টা। তো 7 4 11 12 13টা সূত্র মুখস্থ করলেই এটা হয়ে যাবে, মানে ম্যাথ ইজি হয়ে যাবে। আর হালকা পাতলা একটু বোঝার জিনিস আছে। যেহেতু এখানে অ্যাসেট টার্নওভার বলছে, আমার এখানে অ্যাভারেজ মাস্ট করতে লাগবে। তো অ্যাসেটের যেটা টার্নওভার, তো নেট সেলস থেকে অ্যাভারেজ টোটাল অ্যাসেটটা বাদ দিলে অ্যাসেট টার্নওভার বের হয়ে যাবে। দেখেন সেম জিনিসটাই করছে, টোটাল অ্যাসেট থেকে আপনার হচ্ছে নেট সেলসটা থেকে আপনার হচ্ছে এভারেজ করছে, টোটাল অ্যাসেট করছে, অ্যান্সার বেড়ে গেছে। রিটার্ন অন অ্যাসেটস সেটা কেমনে করবো, নেট কেমনে টোটাল এভারেজ টোটাল অ্যাসেট বাদ দিলেই আপনার রিটার্ন অন অ্যাসেটস হয়ে যাবে। এখানে আমরা রিটার্ন অ্যাসেট টার্নওভারে কি করছি, অ্যাসেট আমরা নেট সেলস থেকে এভারেজ টোটাল অ্যাসেট বাদ দিছি, ডিভাইড করছি এখানে আমরা নেট ইনকাম থেকে, মানে সেল থেকে, ইনকাম থেকে এভারেজ টোটাল অ্যাসেট আমরা ডিভাইড করছি, যেটা বেশ সেটা হচ্ছে রিটার্ন অন অ্যাসেটস। তারপর রিটার্ন অন কমন স্টক হোল্ডার ইকুইডিটি। তো নেট ইনকাম থেকে এখানেও সেম, নেট ইনকাম থেকে আমরা কি নিব, এভারেজ কমন স্টক ইকুইডিটি করব। এই যে মনে করেন যে কমন স্টক ইকুইটি এখানে একটা, এটা একটা, এই দুটো যোগ করার পর 2 দিয়ে ভাগ দেবো, যেটা আসবে সেটাকে নেট ইনকাম থেকে আমরা বাদ দিয়ে দেবো। নেট ইনকাম এখানে দেওয়া আছে দেখেন, কই নেট ইনকাম, নেট সেলস, কস্ট ফর গুড সেলস, এই যে নেট ইনকাম, না এটা তো নেট সেলস, এখানে নেট ইনকাম থাকার কথা কাটে, ওই যে এখানে নেট ইনকাম 2,63,800 থেকে, দেখেন 2,63,000 থেকে আপনার টোটাল এই দ্বারা যোগ করে ডিভাইড এভারেজ করে পার্সেন্টেজটা নিয়ে আসে, সেটাই অ্যান্সার। তারপর এখানে আরেকটা জিনিস আছে যে ফ্রি ফেড স্টক যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে, নেট ইনকাম থেকে ফ্রি ফেড স্টক আমাদের ডিভাইড করতে হবে, দেন করার পরে তারপর আমার এভারেজ কমন স্টক দিয়ে ভাগ দিতে হবে। যদি ফ্রি ফেড স্টক থাকে বা ফ্রি ফেড ডিভিডেন্ড থাকে সেই ক্ষেত্রে, আদারওয়াইজ এটার কোনো দরকার নেই। আর্নিং পার শেয়ার, নেট ইনকাম থেকে, নেট ইনকামকে আমরা ডিভাইড করব কী দিয়ে, ওয়েটেড অ্যাভারেজ কমন স্টক আউটস্ট্যান্ডিং। এটা কোনটা, এই জিনিসটা আছে যে কমন স্টক পার ডলার, যেটা আমাদের হচ্ছে কমন স্টকের যে বিজনেসটা, সেটা থেকে এই দুটো যোগ করার পরে 2 দিয়ে আমরা কি করব, ভাগ করব। সেম প্রসেস করার পর যেটা বের হবে সেটাকে নেট কেন বের করবো। এখন হচ্ছে আর্নিং পার শেয়ার যেটা বের হবে সেইটাকে আমরা ইউজ করবো কোথায়, সেটা আমরা ইউজ করব যে প্রাইস আর্নিং রেশিওতে। কেন ইউজ করবো না, সূত্রে হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার অফ স্টক থেকে আর্নিং পার শেয়ারটা বাদ দেবো, মানে 11 10 9 নম্বরের যেটা আমরা অ্যান্সার বের করবো সেটাকে এখান থেকে ভাগ করবো। আমাদের এখানে দেখেন 9 নম্বরের অ্যান্সার কত আসছে, 9 নম্বরে আর্নিং পার শেয়ার আসছে 0.97। এখানে আমরা কী করলাম, এখানে বলে দেওয়া হয়েছে যে মার্কেট প্রাইস পার স্টক হচ্ছে 12, তো ওটাকে আমরা এখন ভাগ দিছি কত দিয়ে, 12কে ভাগ দিছি 0.97, যেটা আমার আগে আসছে সেটা দিয়ে আমরা এরকম 12.4 টাইমস। এখন হচ্ছে পে আউট রেশিও, ক্যাশ ডিভিডেন্ডস ডিক্লেয়ার্ড অন কমন স্টক থেকে নেট ইনকাম আমরা বাদ দেব। এটা এটা আগেই বলে দেওয়া হবে যে ক্যাশ ডিভিডেন্ড কত, ওটাকে আমরা বাদ দেবো কি, নেট ইনকাম থেকে। এটা আগে বলে দেওয়া আছে, এত 61,200, ওটাকে আমরা নেট ইনকাম ভাগ দেবো, যেটা বের হয় সেটা পার্সেন্টেজ 100 গুণকে পার্সেন্ট বের করে দেবো, শেষ। রেশিও অ্যানালিসিস, সলভেন্সি রেশিও।
সলভেন্সি রেশিও হচ্ছে দুই টাইপের, সলভেন্সি সম্বন্ধে তোমরা সবাই জানেন। তো এই জিনিসটা দুই টাইপের হচ্ছে, ডেবিট টু অ্যাসেটস আর টাইম ইন্টারেস্ট আর্ন। এই জিনিসটা হচ্ছে লং পিরিয়ড অফ টাইম। আমরা তিনটাকে ভাগ করে নিচ্ছি। আমরা যে রেশিও অ্যানালাইসিস করতেছি এটা তিন ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে লং টাইম, লং পিরিয়ড অফ টাইম। তারপর আমরা যেটা শিখলাম হচ্ছে প্রফিটেবিলিটি রেশিও। সেটা হচ্ছে প্রফিটেবিলিটি যে রেশিও সেটা হচ্ছে পিরিয়ড অফ টাইম, অ্যান্ড লিকুইডিটি সেটা হচ্ছে শর্ট টাইম। তো এটা শুরু হচ্ছে ডেবিট টু অ্যাসেট রেশিও, টোটাল লাইবিলিটি থেকে টোটাল অ্যাসেট বাদ ডিভাইড করে দিলেই অ্যান্সার হয়ে যাবে। সলভেন্সি রেশিওতে কী করতে হবে, যে নেট ইনকাম প্লাস ইন্টারেস্ট এক্সপেন্স প্লাস ইনকাম ট্যাক্স এক্সপেন্স, এই তিনটা যোগ করার পর ইন্টারেস্ট এক্সপেন্স থেকে বাদ দিতে হবে। অথবা আরটা আছে, সূত্র আছে ইনকাম বিফোর ইনকাম ট্যাক্সেস ইন্টারেস্ট এক্সপেন্স। আপনার ইনকাম ইনকাম বিফোর ইনকাম ট্যাক্সেস আছে, আর ইনকাম বিফোর আপনার একটা এখানে এক্সপেন্স থাকার কথা, ইন্টারেস্ট অপরচুনিটি নাই। যদি এটা দেওয়া থাকে সম্পূর্ণ, তাহলে তো ওটা থেকে এটা আপনার ডিভাইড করলে হয়ে যাবে। যে না থাকে তাহলে সেক্ষেত্রে করতে হবে কি, যে নেট ইনকাম প্লাস ইন্টারেস্ট এক্সপেন্স প্লাস ইনকাম ট্যাক্স এক্সপেন্স, তিনটা যোগ করার পরে ইন্টারেস্ট এক্সপেন্স দ্বারা ভাগ দিতে হবে। এন প্লাস আইই প্লাস আইটিই, এটা মনে রাখার সিস্টেমস। টাইমস ইন্টারেস্ট আর্নড ইজ অলসো কল্ড ইন্টারেস্ট কাভারেজ। ইন্টারেস্ট যে কাভারেজ করতেছি সেটাকে হয়তো বলে ইন্টারেস্ট কাভারেজ। ওয়ার্ডটা তো প্রচুর শুনছেন। এখানে প্রত্যেকটা ফর্মুলার হচ্ছে সামারি দেওয়া আছে, সারা মুখস্থ করে চলে যাবেন, শেষ। আর এখান থেকে পড়ার কোনো দরকার নাই, স্যার এগুলো পড়াই নেই, এগুলো পরে আসবেও না। কিছু একটা আছে, মন চলে দেখে নিন, বাট আর পড়া দরকার নেই, এখানে স্যার কিছু পড়ায়নি। তো আমাদের চ্যাপ্টার 18 এখানেই আমাদের শেষ।